নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ছোট আলুর দম বানিয়ে দেখাবো। আলুগুলোকে আমি ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর দম আমাদের সত্যি করে খেতে সবারই পছন্দ করি আমরা, সেটা নিরামিষই হোক বা আমিষই হোক, যেটাই হোক না কেন। তো এই ছোটো আলুর দম খেতে যেন আরও বেশি বেশি ভালো লাগে। তাই আজকে ছোটো আলুর দম বানিয়েছিলাম, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এবার আলুগুলোকে ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব। এবার অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, ভালো করে আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আমার তো আলুর দম খেতে ভীষণ ভালো লাগে, আপনাদের অনেকের নিশ্চয়ই আলুর দম খুব পছন্দ। এবার আলুগুলোকে তুলে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, আর তার সাথে দিয়ে দিলাম আমি গোটা জিরে, মানে সাদা জিরে যেটা হয়। ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। কয়েকটা দিন আমি ভিডিও দিতে পারিনি, আমি একটু বাপের বাড়ি গেছিলাম, তাই জন্যে ভিডিও দেওয়া হয়নি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এরপর দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ মতন দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ মতন রসুন বাটা। এবার ভালো করে খুন্তি দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব, যাতে রসুন বা আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ছোটো চামচে 2 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে, যাতে পোড়া লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম খুন্তি দিয়ে। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে পেস্ট করে রাখা টমেটো আর কাঁচা পাকা লঙ্কা আমি একসাথে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়েছি। এখানে মোটামুটি আমি ছোটো সাইজে 3টে মতন টমেটো দিয়েছিলাম। এবার ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, টমেটোর রঙেই আর পাকা লঙ্কার রঙেই রং হয়ে যাবে। এরপর যেটা আমি দিলাম সেটা হচ্ছে 1 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার জন্যে একটা খুব সুন্দর গন্ধ উঠবে। যারা ঘি পছন্দ করেন না তারা ঘি দেবেন না, কিন্তু এটা দিলে বেশ অন্যরকম লাগে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, তারপর দিলাম নুন। নুন চিনি সবটাই স্বাদের ব্যালেন্স অনুযায়ী আন্দাজ মতন দেবেন। ভালো করে আবারও মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে প্রায় তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, আর মশলার কাঁচা গন্ধটাও প্রায় চলে গেছে। এরপর আলু যে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই আলুর দম পরোটা, লুচি, ভাত, রুটি, মুড়ি, যার যেটা দিয়ে ইচ্ছে খেতে পারেন। এভাবে আবার মশলার সাথে আলুগুলোকে পুরো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম কাসুরি মেথি, এতে বেশ সুন্দর একটা গন্ধ উঠবে আলুর দমটা থেকে।
আর সত্যি আলুরদমটা খেতে হয়েছিল অসাধারণ, বলে বোঝানো যাবেন না। এইভাবে একবার বানিয়ে অবশ্যই আপনারা খাবেন। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল। এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠেছে আলুর দমটা। এবারে আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, আবারও খুন্তি দিয়ে একবার নাড়িয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার ছোট আলুর দম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন।